আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন একটি কামিজ কাটিং করব। তো কামিজের লং দেব 45, এখান থেকে 7.5 ইঞ্চি, এদিক থেকে 21 ইঞ্চি, এখান থেকে মিডিল করে মাঝখানে একটা দাগ টেনে নেব। পুটের দাগ উপরে দিলাম, বডির জন্য একটা মার্জিন, কোমরের জন্য একটা, হিপের জন্য একটা, 4টে মার্জিন দিয়ে নিলাম। এখন 7 ইঞ্চিতে একটা দাগ টেনে নেব মহড়ার জন্য। 2.5 ইঞ্চিতে গলার মেজারমেন্ট নেব, এখানে 2.5 ইঞ্চিতে পিছন গলার ডিপ দেব, এভাবে সুন্দর করে গোল করে নেব। তো এখন আমি বডি দেবো 38, 9.5 ইঞ্চি, এখানে 8.25 ইঞ্চি, এখানে 9.5। শেপ স্কেল দিয়ে সুন্দর করে এভাবে দাগ দিয়ে নেব। মহড়াটা এভাবে সুন্দর করে গোল করে নিলাম। এখন নিচে লুজ দেবো আমি 25 ইঞ্চি, 12.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। শেপ স্কেল দিয়ে সুন্দর করে সাইডটা টেনে নেব। এখন পিছন গলাটি এভাবে কেটে নিচ্ছি সুন্দর করে। এখন আমি কামিজটা কাটবো। তো আপনারা যারা নতুন আমার এই পেজটাতে ভিডিও দেখেন তারা সবাই এই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য ফলো সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন যেন নতুন নতুন ভিডিও করতে পারি। ভিডিওটি কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন। এখানে 3টা চাকান দিয়ে নিলাম, বডি, কোমর, হিপ। এখন নিচের অংশটা সুন্দর করে গোল করে নিলাম যাতে জামাটার কানি না নামে। তো জামাটা আমার মোটামুটি কাটা হয়ে গেলে এখন হাফ বডির জন্য এখন 6.5 ইঞ্চি, এদিক থেকে 2.5 ইঞ্চি। এখন আমি গলা কাটিং করব। গলাটি দেব পান পাতা গলা, সামনে পাইপিং হবে, 3টা বোতাম হবে। এখানে মহড়ার তালপাত কেটে নিলাম সামন পাটের, এদিক থেকে সোজা পাইপিং হবে পুরোটাতে হয়ে 3টা বোতাম হবে। তো জামা কমপ্লিটের একটা ভিডিও আছে, আপনারা দেখবেন ওখান থেকে। এখন আমি হাতাটি কাটবো। তো হাতা আমি নেব এখান থেকে 4 ইঞ্চি বাদ দিয়ে, এখান থেকে 18 ইঞ্চি, এদিক থেকে 3 ইঞ্চি। এখন দাগ 3টে দিয়ে নিলাম। এখানে 7 ইঞ্চিতে দাগ দিলাম, 5.5 ইঞ্চি। শেপ স্কেল দিয়ে সুন্দর করে দাগটা নেব। এখানে 2.5 ইঞ্চি নিয়ে মহড়াটা সুন্দর করে গোল করে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতাটি কাটা শেষ হয়ে গেল। এখন হাতার উপরে যে ডিজাইন করব কাপড়টা সেটা এখন আমি এখান থেকে কেটে নেব। এখান থেকে 4.5 ইঞ্চি মাপের একটা কাপড় কেটে নিয়ে 1.5 ইঞ্চি বাড়তি রেখে সুন্দর করে গোল ডিজাইনটা কাটবো। আপনারা পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন।